বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বেশি হলেও উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। গত ২৫ তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায়। এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিন্তু বাতাসটা বেড়ে গেছিল এবং এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম এবং সংকেতটি এখনও বলবৎ আছে। আর বৃষ্টিপাতের কথা যদি বলি, এর প্রভাবে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তুলনামূলকভাবে বেশি হচ্ছে, উত্তরাঞ্চলে কম আছে। আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ফলে এখনই কমছে না তাপমাত্রা। বর্ষা মৌসুমে ভ্যাপসা গরম স্বাভাবিক প্রক্রিয়া জানিয়ে আবহাওয়াবিদ বলেন, বিগত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা কিছুটা কম। বিগত বছর যেটা দেখলাম আমরা কিন্তু এপ্রিল মে মাসে কিন্তু অনেক তীব্র গরমের মধ্যে যাচ্ছি। এবার কিন্তু আমরা একটু সহনীয় অবস্থায় আছি, মানে এটা মানসিক একটা ছিল যে আমরা কিন্তু এরকম গরম পাই না, কিন্তু আবার কিন্তু মার্চ মাসের শেষে দিয়ে কিন্তু আমরা তীব্র গরম পাইছিলাম, কিন্তু মানে একটু চেঞ্জ হচ্ছে এবং এটা হয়তো কাজ করছে। এখন যে এপ্রিল মে মাসে গরম, জুনে আসে গরমটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবে আসল বিষয়টা এরকম না। জুনে গরম একটু স্বাভাবিক এবং বর্ষার সময় এই গরমটা আসলে একটু বেশি অনুভূত হয়, যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য আছে, ব্যবসা গরমটা বেশি হওয়ার জন্য। আসলে শুধু জলবায়ু পরিবর্তন নয়, ফ্রিজ, এসি, এয়ার কুলারের মতো প্রযুক্তি ব্যবহারের কারণেও বাতাসের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে ৪৮ মিলিমিটার, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কম আছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য কিন্তু ব্যবসা গরমটা বাড়ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।